এখানে কি চাস শীতর গুপ্তচর? আমি শুধু এদিকটা অতিক্রম করছিলাম মাত্র। আর্থে বকিস না। আর একবার যদি এখানটায় দেখি তাহলে চান নিয়ে ফিরতে পারবি না। যা যা। কি খবর ম্যাথিউস? আলী জনাব জুলিয়াস, ইহুদি উজবেগিল কিছু খবর এনেছে। তুই এখানে কি করছিস? তোকে না বলেছি আদুনিয়ার পিছু নিবি? হ্যাঁ বলেছিলেন, কিন্তু একজন ব্যক্তি তাকে টমটম গাড়িতে করে পালিয়ে যেতে সাহায্য করেছে। আসলে আমি পায়ে হেঁটে তাদের অনুসরণ করতে পারিনি। পায়ে হেঁটে কেন? আসলে আলী জনাব, ঘোড়ার দরকার ছিল না। ভাবতেও পারিনি তাকে পালিয়ে যেতে সাহায্য করা হবে। রাজদরবারের ভিতরের খবর কিভাবে বাইরে ফাঁস হয়ে যাচ্ছে? টমটমের চালককে চিনতে পেরেছিস? চিনতে পারিনি, চাদরে মুখ ঢাকা ছিল। তবে ধারণা করছি জনাব ম্যাক্সিমেলিয়ানুসের টমটম গাড়ি। ম্যাক্সিমিলিয়ানুসের বাড়ির আশেপাশে ভালো করে নজর রাখবি। যা। হুকুম শিরোধার্য আলী জনাব। সূর্যাস্তের পূর্বেই শহরে ফিরতে পারবো, চিন্তা করবেন না, এখনো অনেক সময় রয়েছে। আমাকে ক্ষমা করবেন আলী জনাব, একটা সওয়াল করতে পারি? ম্যাথিউস, আমি তোমাকে কাছের বন্ধু মনে করি, যা ইচ্ছা সওয়াল করো। আপনার ও ম্যাক্সিমিলিয়ানুসের মধ্যে কবে থেকে সংঘাত শুরু হয়েছে? তোমাকে বিশ্বাস করি তাই বলছি। আমি বছরের পর বছর হেলেনের প্রতি আকৃষ্ট ছিলাম, আর সেটা ডিওক্লেটিয়ানুসও জানত। কিন্তু তিনি ম্যাক্সিমিলিয়ানুসকে দেখার পর তার কন্যাকে তারই সঙ্গে বিবাহ দিয়ে দেয়। আমি সেদিন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম, প্রমাণ করব ম্যাক্সিমিলিয়ানুস হেলেনের উপযুক্ত নয় এবং সে খেয়ানতকারী। আমি এটা প্রমাণ করব। তার বিরুদ্ধে দলিল দস্তাবেজ সংগ্রহ করছি, সেগুলো আমি ডিওক্লেটিয়ানুসের কাছে দাখিল করব। যদি তিনি পাত্তা না দেন তবে সেই দলিল আমি সম্রাট হাদেরিয়ানুসের কাছে দাখিল করব। কেন জনাব ডিওক্লেটিয়ানুস ও বানু হেলেন ম্যাক্সিমিলিয়ানুসকে আপনার থেকে বেশি প্রাধান্য দিয়েছিলেন? এটা তার প্রভাব বিস্তারের সুবিধার জন্য। ম্যাক্সিমিলিয়ানুস রোমের বিচারক পরিবারের সন্তান, আর আমি রোমের প্রাচীন একজন সেনা অফিসারের সন্তান। আচ্ছা বলো তো, কে তার হুকুমত সবচেয়ে ভালোভাবে দেখাশোনা করতে পারত? দুঃখিত আলী জনাব। আমার কিছু কথা শোনা কি সম্ভব? হ্যাঁ শুনছি, বলে যাও। না শুনছেন না, না জানি কি নিয়ে নিজেকে মাতিয়ে রেখেছেন। আমাকে ক্ষমা করবে অতেনে, মহান সম্রাটের ফিলাডেলফিয়া আগমন আমাকে একদম উতলা করে দিয়েছে। একটিমাত্র ভুলেই সবকিছু জলাঞ্জলি হয়ে যেতে পারে, সেই চিন্তায় আমি মগ্ন। আমি আপনাকে বলবো এইসব আত্ম অহংকার বাদ দিয়ে নিজের ক্ষমতার দিকে নজর দিন।
আহা, অতেনে তুমি বুঝতে পারছো না। মহান সম্রাটের এই ফিলাডেলফিয়ায় আগমন রোমানবাসীর কাছে আমার ইজ্জতকে কতটা উঁচুতে নিয়ে যাবে তা তুমি বুঝতে পারছো না। আর তাছাড়া কত স্মৃতি যে জীবন্ত হয়ে উঠছে, তার সঙ্গে কত চমৎকার সময় কাটিয়েছি। মনে হচ্ছে যেন এই তো গতকাল দজলা ফোরাত নদীর মধ্যবর্তী যুদ্ধ কতটা গৌরবের আমার কাছে। আমি বিখ্যাত লিজিয়ান বাহিনীর সেনাপতি হাদেরিয়ানুস নির্দেশ দিল ভাগ্য গণনাকারী বানরদের খাঁচা থেকে বের করে আনতে। খাদেমরা খাঁচার সম্মুখে দানা ছিটিয়ে দিল, আর বাচ্চারা অতি অতি আগ্রহ সহকারে তা খেতে লাগলো। আর এটি ছিল যুদ্ধে আমাদের পক্ষে বিজয়ের আলামত। অতনে বিরাট একটি বিজয় আমাদের সম্মুখে ছিল। বানরের সে কি ভাগ্য গণনা, বানরের সে কি ভাগ্য গণনা। আর এটা দেখে হাদেরিয়ানুস দীপ্ত পায়ে বীরের ন্যায় শহরের দিকে কয়েক কদম অগ্রসর হলেন এবং তিনি উচ্চস্বরে বললেন যে এই শহরে যদি কোনো খোদা থেকে থাকো তাহলে তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমি চাই তোমরা তোমাদের বাড়ি ঘর এবং মন্দির ছেড়ে এই শহর থেকে দূরে চলে যাও এবং ভুলেও তোমরা বল্লম, তীর ধনুক এবং তলোয়ার নিয়ে আমাদেরকে প্রতিহত করতে এসো না। আমাদেরকে বীরের বেশে এই শহরে প্রবেশ করতে দাও। বিজয় 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 বিজয়। আমি তো বললাম আপনি আমার কথা শুনছেন না। আপনি আপনার অতীত গৌরব নিয়ে মেতে আছেন। আচ্ছা ঠিক আছে, এবার বলো বলো, আমি শুনছি। আচ্ছা বলুন তো, হাদেরিয়ানুস তার উত্তরাধিকার হিসেবে কাকে নির্বাচন করবেন? বুঝতে পারছি না। আপনিই তো বলেন হাদেরিয়ানুসের সাথে আপনার দীর্ঘদিনের বন্ধুত্ব। হাদেরিয়ানুসের সঙ্গে অসংখ্য সময় একসাথে কাটিয়েছি। এক মুহূর্তের জন্য সেই সব স্মৃতি ভুলতে পারছি না। অব্যাহতভাবে শুধু সেগুলোই ভাবছি। আমার এতক্ষণের কথার উদ্দেশ্য ওসব স্মৃতিচারণ নয়। আমি বলতে চাইছি যে এখনই উত্তম সময় এই বন্ধুত্বের সম্পর্কটিকে কাজে লাগান। যেমন কিভাবে কাজে লাগাতে পারি? তাকে মনে করিয়ে দিন আপনার সঙ্গে তার পুরনো বন্ধুত্ব এবং আপনি তার জান নাজাত দিয়েছিলেন। সে যেন আপনাকে উত্তরসূরি নির্বাচন করেন। বুঝেছি তুমি কি বোঝাতে চাইছো এতক্ষণ ধরে। যদিও অনেক উচ্চাকাঙ্ক্ষা, তবুও চেষ্টা করে দেখা যেতে পারে, যদি জরুরি কিছু নয়। এটিকে আপনি উচ্চ আকাঙ্ক্ষা বলছেন? আপনার যোগ্যতা সম্পর্কে কি আপনার কোনো সন্দেহ রয়েছে, নাকি তার বন্ধুত্বে? কোনো সন্দেহ নেই, যদিও রোমের মজলিসের ব্যক্তিবর্গ নিয়ে সন্দেহ রয়েছে। আমি জানি যদি হাদেরিয়ানুস রাজি হয়েও থাকে, কিন্তু তারা কখনোই রাজি হবে না। কিন্তু অন্ধকারে তীর ছুঁড়ে তো একবার দেখা যেতে পারে নাকি? আপনি কি ভাবতে পারছেন ব্যাপারটা কি উপভোগ্য হবে? রোমের সবচেয়ে শক্তিধর নারী হব আমি, এটা মাথা থেকে কিছুতেই ঝেড়ে ফেলতে পারছি না। তাহলে আমি বলবো তুমিও হাত গুটিয়ে বসে থেকো না। এই সফরে হাদেরিয়ানুসের স্ত্রী শারুনও আসছে, তাকে বেশ খায় খাতির করো। জানোই তো স্ত্রীরা স্বামীদের সিদ্ধান্তে অনেক বড় ভূমিকা রাখতে পারে। যদিও তাকে আমার বিশেষ একটা পছন্দ নয়, তবে প্রস্তাবটি বেশ ভালো। হ্যাঁ, নিশ্চিন্ত থাকুন, পালন করা হবে। আলী জনাব জুলিয়াস। দরুদ আলী জনাব ডিওক্লেটিয়ানুস। দরুদ জুলিয়াস। কোনো খবর আছে কি? জি আলী জনাব, আদুনিয়া পালিয়ে গিয়েছে আলী জনাব, আর তাকে পালাতে কে একজন সাহায্য করেছে।